তৃতীয় শ্রেণীর বিজ্ঞান। তো আজকে আমি তোমাদের দেখাবো প্রথম সাময়িক পরীক্ষার সাজেশন। এই যে পৃষ্ঠা নাম্বার 10। তো 1 থেকে 4 অধ্যায় পর্যন্ত তোমাদের এবার প্রথম সাময়িক পরীক্ষায় আসবে। আমি সেই অনুযায়ী সাজেশন দেখাবো। তো এটা হচ্ছে 10 পৃষ্ঠা থেকে শুরু করব তোমাদের, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম অধ্যায়। তো বিজ্ঞান তৃতীয় শ্রেণীর প্রথম সাময়িক পরীক্ষায় তোমাদের কি কি আসবে, ঈদের পরে কিন্তু পরীক্ষা, আমি সাজেশন দেখাবো। তো প্রতি বছর আমি সাজেশন দেই, তোমরা বলো আপু তোমারগুলো আসে, তুমি এবার আবারও তৈরি করো। তো আবারও তৈরি করি। আর বলে রাখি যে সব স্কুলে যে আমার সাজেশন আসবে এরকম কোনো কথা নাই। ম্যাক্সিমাম স্কুলে আমার সাজেশন আসে, আর খুব কম সংখ্যক স্কুল আছে যে সেখানে আসে না। তো আমি বলবো না যে আমার সাজেশনগুলোই তোমাদের সবার আসবে, ঠিক আছে? এটা আমি বলবো না। তবে ম্যাক্সিমাম সাজেশনগুলোই আমি যা দেই সব স্কুলে কিন্তু আমারটাই আসে। তো দেখো এখান থেকে টিক চিহ্ন কোন কোনগুলো ইম্পর্টেন্ট, এই যে আমি মার্ক করে দিব, মানে দাগ দিয়ে দিব, সেগুলো তোমরা করবা। এখানে মাত্র আছে 3টা টিক চিহ্ন, তো 3টা টিক চিহ্ন ধরেই কমপ্লিট করবা, ঠিক আছে? আর হচ্ছে রিডিং পড়বা বেশি করে, এই উপরে রিডিংগুলো পড়বা বেশি করে। রিডিং থেকে কিন্তু তোমাদের ম্যাক্সিমাম টিক চিহ্ন দিয়ে দেয়, আবার প্রশ্নও দিয়ে দেয় বেশি। আর এখান থেকে প্রশ্ন যেগুলো ইম্পর্টেন্ট, এই ক খ, আর বর্ণনামূলক যেগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে ক খ আর গ নাম্বার। এখন চলে যাবো দ্বিতীয় অধ্যায়। তো দ্বিতীয় অধ্যায় থেকে এই যে তোমাদের যে রিডিংগুলো আছে, রিডিংগুলো বেশি করে পড়বা। এর মধ্যে থেকে টিক চিহ্ন, শূন্য স্থান, প্রশ্ন কমন পড়ে যাবে। এর মধ্যে থেকে কিন্তু বেশি বেশি করে তোমাদের টিক দেয়। তো দেখো কিরকম হচ্ছে তোমাদের প্রশ্ন আসে রিডিং থেকে। এই যে দেখো এখানে আছে ব্যাঙ, হ্যাঁ, এখানে বলছে ব্যাঙের চোখ, নাক, মুখ, কান, ত্বক ও পা থাকে। তো তোমাদের প্রশ্ন আসতে পারে যে ব্যাঙের কি কি থাকে। হ্যাঁ, তো তোমরা এটা পড়লে, রিডিং পড়লে জানবা যে ব্যাঙের কি কি থাকে, তাহলে বুঝতে পারছো রিডিং থেকে কিভাবে প্রশ্ন করে। তো এইরকম বেশি বেশি করে রিডিং পড়বা, তাহলে দেখবা তোমাদের টিক চিহ্ন কমন পড়ে গেছে, শূন্য স্থান, ডান বাম মিলকরণ, সমস্ত কিছু রিডিং থেকে পেয়ে যাবা। বেশি বেশি করে রিডিং পড়তে হবে, কারণ রিডিং থেকে তোমাদের বেশি টিক চিহ্ন দেওয়া হয়। এই যে রিডিংগুলো বেশি বেশি করে কমপ্লিট করবা। এই রিডিংগুলো থেকে তোমাদের অনেক প্রশ্ন আসে। যেমন ধরো এখানে আছে মেরুদণ্ড প্রাণী, মেরুদণ্ডী প্রাণী। তো এখানে কি দিলে একটা প্রশ্ন হয়ে যাচ্ছে, মেরুদণ্ড প্রাণী কি বা মেরুদণ্ড প্রাণী কাকে বলে। তো তোমরা যদি এই রিডিংটা পড়ো তাহলে বুঝবা মেরুদণ্ড প্রাণী কি বা কাকে বলে, ঠিক আছে? এরা কি কি খায়, এরা কোথায় থাকে, রিডিং করলে সব পেয়ে যাবা। তার মানে কি তোমাদের এখান থেকে কি কি প্রশ্ন আসে তোমরা বুঝতে পারলা রিডিং থেকে। যে রিডিং বেশি বেশি করে পড়বা, এখান থেকে প্রশ্ন আসে। তারপর দেখো এখানে আছে অমেরুদণ্ড প্রাণী। তো এখানে যদি আমি কাকে বলে দিয়ে দিই, লেখা যে অমেরুদণ্ড প্রাণী কাকে কাকে বলে, বা অমেরুদণ্ড প্রাণী কি কি, তাহলে কি কি তোমরা রিডিংটা পড়লে বুঝবো অমেরুদণ্ড প্রাণী কি কি বা কতগুলো। তো রিডিং পড়লে সব পেজ বা রিডিং থেকে কিন্তু তোমাদের ম্যাক্সিমাম প্রশ্নই পরীক্ষায় আসে, ঠিক আছে? এই জন্য রিডিংগুলো বেশি বেশি করে কমপ্লিট করার চেষ্টা করবা। তারপর দেখো এখানে আছে উভচর। তো উভচর কাকে বলে, সরীসৃপ কাকে বলে, মাছ কাকে বলে, পাখি কাকে বলে, ঠিক আছে? এগুলো রিডিং করলে পেয়ে যাবে। এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসে। আমি তোমাদের আবারও বলি, এই রিডিং থেকে তোমাদের অর্ধেক প্রশ্নই দিয়ে দেয়। এই জন্য রিডিং বেশি বেশি করে কমপ্লিট করবা। তারপর আমরা স্ক্রল করে নিচে চলে যাব। এই যেখানে আমাদের টিক চিহ্ন আছে কয়টি, মাত্র 3টি। 3টি টিক চিহ্ন ধরেই তোমরা কমপ্লিট করবা। আর এখান থেকে আমাদের শূন্য স্থান যেগুলো ইম্পর্টেন্ট, আমি তো তোমাদের এই যে দাগ দিয়ে দেব, এই কয়টা। আর এখান থেকে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো ইম্পর্টেন্ট, এই যে আমি দাগ দিয়ে দিচ্ছি, এই কয়টা করবা। আর বর্ণনামূলক প্রশ্ন এখানে 2টা আছে, 2টা কমপ্লিট করবা। এখন চলে যাবো আমরা তৃতীয় অধ্যায়। তো এখান থেকে আমাদের কোন কোনগুলো ইম্পর্টেন্ট, এই রিডিংগুলো বেশি করে পড়বা। রিডিং আমাদের বেশি ইম্পর্টেন্ট। যেমন ধরো এখানে বলেছে যে উদ্ভিদ থেকে পাওয়া খাদ্যের মধ্যে ভাত, রুটি, ডাল, সবজি, মানে এগুলো আছে। তো প্রশ্ন আসতে পারে যে উদ্ভিদ থেকে পাওয়া খাদ্যের নাম কি। তো তোমরা যদি এই রিডিংটা পড়ো তাহলে আমরা জানতে পারবো যে উদ্ভিদ থেকে পাওয়া খাদ্য কি কি। এই জন্য রিডিং থেকে তোমাদের ম্যাক্সিমাম প্রশ্ন দেয়। তোমরা রিডিংগুলো বেশি করে পড়বা, দেখবো অনেক প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেছো। তারপর দেখো এখানে আছে শীতকালীন ফল। তো তোমাদের টিক চিহ্নে আসতে পারে বা প্রশ্ন আসতে পারে শীতকালীন ফল কি কি বা গ্রীষ্মকালীন ফল কি কি, 12 মাসি ফল কি কি পাওয়া যায়, এ ধরনের। তো তোমরা বেশি করে যদি এগুলো পড়ো তাহলে বুঝতে পারবা। হ্যাঁ, এই যে এই সমস্ত রিডিং তোমরা কমপ্লিট করবা, দেখবা পরীক্ষায় তোমাদের 100% কমন পড়ে গেছে। কারণ রিডিং থেকে তোমাদের বেশিরভাগ প্রশ্ন দেয়, তোমরা আসলে বুঝো না, বলো যে বাইরের থেকে দিতে, আসলে বাইরের থেকে কিছুই দেয় নাই। এই যে এই 12 মাসিক ফল কি, গ্রীষ্মকালীন, শীতকালীন ফল কি কি, এগুলো কমপ্লিট করবা, দেখবা এখানে পেয়ে যাবা। তারপরে এই যে শর্করা, এখানে বলেছে শর্করা। তো এই যদি আমি এখানে বলি যে শর্করা কোন কোন খাবারে শর্করা পাওয়া যায়, তো তোমরা যদি রিডিংটা পড়ো তাহলে কিন্তু পেয়ে যাবা। তার মানে কি এই ধরনের প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসে। হ্যাঁ,
তারপর দেখো এখানে আছে চর্বি বা তেল কাকে বলে, মানে তেল আছে কিন্তু আমি যদি লিখে দিই কাকে বলে, একটা প্রশ্ন হয়ে গেল, এডিটিংটা পড়লে পেয়ে যাবে অ্যান্সার। এসব থেকে তোমাদের খুব পরিমাণে কিন্তু প্রশ্ন আসে প্রতিবার। হ্যাঁ, কারণ আমি তো তোমাদের এইগুলো সাজেশন তৈরি করি, আমি দেখি অনেক ধরনের প্রশ্ন তোমাদের দেয় আর তোমরা খুঁজে পাও না, বলো আপু আসে না। আমি তোমাদের বারবার বলি রিডিং করো, তোমরা রিডিং করো না আর বলো যে আপু আসে না। রিডিং থেকে তো সব প্রশ্ন দিয়ে দেয়, তোমরা রিডিং যদি না পড়ো তাহলে অ্যান্সার কিভাবে পাবা। এখন আমি দেখাবো এই অধ্যায়ের যে প্রশ্নগুলো আছে সেইগুলো। এই যে টিক চিহ্ন আছে মাত্র তিনটি ধরেই করবা, আর এখানে আমাদের শূন্যস্থান যেগুলো আছে তার ভিতর থেকে এই কয়টা কমপ্লিট করবা। আর ডান বাম মিলকন এটা কিন্তু 100% ইম্পর্টেন্ট, এই ডান বামটা কমপ্লিট করবা। তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন এখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট এই যে আমি দাগ দিয়ে দিলাম। আর বর্ণনামূলক এখানে ক খ দুইটাই কিন্তু ইম্পর্টেন্ট। এখন চলে যাবো আমরা চতুর্থ অধ্যায়। এই চতুর্থ অধ্যায় কিন্তু আমাদের লাস্ট আসবে। দেখো এখানে আছে পদার্থ, আমি যদি কি দিয়ে একটা প্রশ্ন এগুলো যে পদার্থ কি বা পদার্থ কাকে বলে, রিডিংটা পড়ো অ্যান্সার পেয়ে যাবে। এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসে। তারপরে এই যে ওজন, একটা যদি আমি লিখে দিই ওজন কি বা ওজন কাকে বলে, রিডিং পড়লে অ্যান্সার পেয়ে যাবে। আয়তন, আয়তন কি বা আয়তন কাকে বলে বা আয়তন কে কি চোখে দেখা যায়, রিডিংটা পড়লে অ্যান্সার পাবা। তাহলে এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসে, এগুলো বেশি বেশি করে পড়বা। এই যেখানে রিডিং আছে প্রত্যেকটা রিডিং কমপ্লিট করবা। তারপর দেখো এখানে আছে বাতাস কি, রিডিং করলে পেয়ে যাবা যে বাতাস কি। এই জন্য এগুলো বেশি বেশি পড়বা। এখান থেকে তোমাদের প্রত্যেক বছর প্রশ্ন দেয়, যে সমস্ত রিডিং কমপ্লিট করবা তোমরা। রিডিং থেকে অনেক প্রশ্ন আমাদের দেয়, আর কিভাবে রিডিং থেকে প্রশ্ন করা হয় আমি কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম, ঠিক আছে। এই যে আমরা স্কোর করে নিচে চলে যাব। এই যে এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে পরিবেশ সম্পর্কে, ঠিক আছে, এগুলো কমপ্লিট করবা। এই যে রিডিং গুলো তোমরা বেশি বেশি করে পড়বা, কারণ আমি তো প্রত্যেকবার তোমাদের রিডিং দেখাবো না, তাই না। আমি তো কিভাবে প্রশ্ন আসে রিডিং থেকে আমি তো দেখালাম। এখন চলে যাব আমরা চতুর্থ অধ্যায়ের। ঠিক চিহ্ন তিনটা আছে, তিনটা ধরেই পড়বা। আর এখান থেকে আমাদের হচ্ছে শূন্যস্থান কোনগুলো বেশি ইম্পর্টেন্ট, এই যে আমি তোমাদের দাগায় দিলাম, এই কয়টা করবা। ডান বাম হচ্ছে উপরে যেটা দেখাইছে ওটা ইম্পর্টেন্ট, কিন্তু এটাও ইম্পর্টেন্ট আছে, দুইটার মধ্যে থেকে একটা ডান বাম চলে আসবে। আর এখান থেকে হচ্ছে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন যে ইম্পর্টেন্ট ক আর খ নাম্বার। আর বর্ণনামূলক প্রশ্ন আমাদের যেটা ইম্পর্টেন্ট তা হচ্ছে এইখানে একটা আছে, এই একটাই কমপ্লিট করবা। কিন্তু এই একটা পরীক্ষা আসতেও পারে নাও পারে, বেশিরভাগ হচ্ছে তোমাদের রিডিং থেকে বর্ণনামূলক প্রশ্ন এবার দিয়ে দিবে, ঠিক আছে। তো এই ছিল আজকের মতন আমাদের সমাধান। আর পরবর্তীতে অন্যান্য সাবজেক্টের সাজেশন দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।